ওকে, দেখেন হচ্ছে ক্লাসের মধ্যে এরকম ধরনের হচ্ছে ব্যাড বাজ দিলে এই রেকর্ডিং আমি রিপিট করব না, এই রেকর্ডিং রিপিট করবেন আপনারা। সো সমস্যায় আপনারাই পড়বেন। ভালো, আপনাদেরই ক্লাস রিপিট করতে লাগবে না, এই জিনিসগুলো আপনাদেরকে মানে শুরু থেকেই বলে আসছি। এখন যদি কথাগুলো না মানেন আসলে আমার কিছু করার নেই, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে একটা চার্ট রিড করব আমরা প্রিভিয়াসলি যতটুকু শিখে আসছি ওইটার উপর বেস করে, তাই না? আচ্ছা, আমাদের এই চার্টটা তো দেখা যায় তাই না, এই চার্টটা তো দেখা যায় তাই না? আচ্ছা, এই চার্টটা আমাদের জন্য সিলেক্টেবল। ওকে, এই চার্টটা জি আমাদের জন্য দাদা যাচ্ছে। সিলেক্টেবল। ধরেন মার্কেটে আমরা এই এই জায়গা থেকে আমরা হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে রিড করব। হ্যাঁ, এই জায়গা থেকে যতটুকু মার্কিং করছি এতটুকু জায়গা আমরা হচ্ছে রিড করব। ওকে, এই চার্টটা প্রথমত হচ্ছে সিলেক্টেবল। এখান থেকে মার্কেট এখানে গেছে, এইখান থেকে একটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট জোন ক্রিয়েট করছে। আমার মার্কিং তো দেখা যায় তাই না, নাকি ইয়েলো কালার করব বা অন্য কোনো কালার করব? কোন কালারটা ভালো দেখা যায়? ইয়েলো? না দাদা যায় রেড। না না, রেডটাই ভালো দেখা যাচ্ছে। রেড দিয়ে মার্কিং করব, রেড। রেডটা ক্লিয়ার হ্যাঁ, একটা আসতেছে গ্রে দাদা গ্রে ইয়েলো আসতেছে থেকে। দাদা। ওকে ওকে ওকে। আচ্ছা, মার্কেট কি করছে এখান থেকে মানে এখান থেকে মানে মার্কেট তো অলরেডি আমাদের হচ্ছে এটা সিলেক্টেবল, ঠিক আছে? প্রিভিয়াসলি প্রিভিয়াসলি এই বিষয়গুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো হয় নাই মার্কেটে, এগুলো হয় নাই। ধরেন এতটুকু হয়েছে, এতটুকু এতটুকু হওয়ার পরে কি করছে এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে, আচ্ছা, মার্কেট এখান থেকে আপের দিকে মুভ দিছিল, দেন এখানে একটা কারেকশন নিয়েছে, মানে এন্ট্রি পয়েন্ট জোন মেক করেছে। যখনই মার্কেট প্রিভিয়াসলি মুভমেন্ট অনুযায়ী যতটুকু রেস্ট নেওয়ার নিয়েছে, রেস্ট নেওয়ার পরে মার্কেটের অলওয়েজ টাস্ক কি, লাস্ট যে সুইংটা ক্রিয়েট করছে ওই সুইংয়ের এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করা। মার্কেট কি করছে, এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করছে, তাই না? যখনই মার্কেটে এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করবে তখন আমাদের কি হবে, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন যদি স্ট্রাকচার আপের থাকে তাহলে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে কোথায় আসার কথা, ডাউনে আসার কথা, তাই না? আচ্ছা, এখন ডাউনে আসবে জি কি দাদা। আসবে না এইটা নির্ভর করবে এইখানে যে পরিমাণ মানে এইখানে যদি হচ্ছে সেলার পাওয়ারে থাকে এবং এই ওয়েবে যদি বায়ার লাস্ট পর্যন্ত এক্সজশন হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে সেন্টিমেন্ট ডাউন হয়ে মানে ডাউন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে চলে আসবে। এখন এইখানে কেন আসে নাই এটা তো আপনাদের মনে মনে একটা প্রশ্ন, তাই না? এখন আমরা এখন পর্যন্ত যেহেতু পাওয়ার এক্সজশনের ক্লাস করিনি, সো এই জিনিসটা আমরা হচ্ছে এখন ক্যাচ করতে পারবো না। বাট আমি নর্মালি আপনাদেরকে বুঝাই দিই, এই ওয়েবে হচ্ছে সেলার এক্সজশন ছিল, এই কারণে এখানে সেলার মানে এই যে এন্ট্রি পয়েন্ট ব্রেক করার সাথে সাথে আসতে পারে নাই। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি একটা স্ক্রিনশট দিয়ে দেন আপনাদেরকে বুঝাই দিই, তাইলে আর মার্কেট দৌড়াদৌড়ি করবে না। এই জিনিসটুকু তো আমরা দেখতে পাচ্ছি তাই না, মার্কেট এখান থেকে এখানে জি গেছে, দাদা যাচ্ছে, দেখা এখানে যাচ্ছে। কারেকশন করেছে, এই কারেকশন যেটা হচ্ছে এটা একটা এন্ট্রি পয়েন্ট জোন। মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করা। মার্কেট যখন এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করছে তখন আমাদের হচ্ছে সেন্টিমেন্ট কি থাকে, সেন্টিমেন্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে আসবে কি আসবে না এটা নির্ভর করবে এই ওয়েবে কতটুকু পাওয়ার আছে। এই ওয়েবে যদি সেলার পাওয়ারে থাকে আর এই যে ওয়েবটা বানাইছে এই ওয়েবে যদি বায়ার লাস্ট পর্যন্ত এক্সজশন হয়ে যায় তখন হচ্ছে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে আসবে, বাট এখানে সেটা হয়নি, এই কারণে ডাউনে আসেনি। আচ্ছা, তারপর প্রিভিয়াস মুভমেন্ট অনুযায়ী মার্কেট এ পর্যন্ত আসার পরে প্রিভিয়াস মুভমেন্ট অনুযায়ী মার্কেট যতটুকু রেস্ট নেওয়ার নিয়েছে, তারপরে মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে এই যে একটা এন্ট্রি পয়েন্ট জোন মেক করেছে এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করা। যখনই মার্কেটে এন্ট্রি পয়েন্ট জোনটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে, এই যে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে, তখনই আমাদের হচ্ছে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে কোথায় আসবে, ডাউনে আসবে। এখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যে ডাউনে আসবে এটা নির্ভর করবে প্রিভিয়াসলি পাওয়ার এবং এক্সজশনের উপর। আচ্ছা, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে আসছে, এই ডাউনে যতটুকু আসছে এতটুকু মার্কেট রেস্ট নেওয়ার নিয়ে নিছে। তারপরে কি করলো, তারপরে মার্কেটের আবার টাস্ক কি, মার্কেটের লাস্ট সুইং এবং মানে পোস্ট মানে এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা যেখান থেকে কারেকশন নিয়েছে। তো মার্কেটের এন্ট্রি পয়েন্ট লাস্ট কোনটা, এই যে এই লেভেল থেকে এই যে উইক লেভেল পর্যন্ত, এইটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট জোন। ওকে, ক্লিয়ার কিনা এতটুকু? এই এন্ট্রি পয়েন্ট জোন তো মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে জি রিসেন্ট বা লাস্ট যে এন্ট্রি পয়েন্ট জোনটা আছে ওইটাকে ব্রেক করা, এটাকে এই ব্রেক করে ফেলছে।
ব্রেক করে ফেলছে না, এখন সেন্টিমেন্ট কি হয়ে গেছে, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে আসবে কি আসবে না এটা নির্ভর করবে প্রিভিয়াসলি পাওয়ার এবং এক্সজেশনের উপর। ওকে, আচ্ছা এখন এইখানে দেখেন একটা অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে, এই যে একটা এন্ট্রি পয়েন্ট জোন, কেউ এটা নোটিস করছেন কিনা আমি জানি না, এটা কিন্তু একটা মানে এন্ট্রি পয়েন্ট জোন। এই এন্ট্রি পয়েন্ট জোনের ভিতরে এই ফার্স্ট ক্যান্ডেল কি করছে, ফার্স্ট ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিছে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের জোনের মধ্যে ক্লোজ দিছে, থার্ড ক্যান্ডেলে আমাদের কোথায় ট্রেড, আপের দিকে ট্রেড হয়েছে। জি দাদা হয়েছে দাদা, এখানে হচ্ছে গ্যাপ আপ দিছে, তাও হচ্ছে কাজ আচ্ছা, করবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো হচ্ছে পরের বিষয়, হ্যাঁ এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে শিখবো। বাট ধরেন এখানে গ্যাপ দেয় নাই, কোনো গ্যাপস নাই, না গ্যাপ ডাউন না গ্যাপ আচ্ছা, আপ, বাট এখানে আমাদের অ্যাবসেন্স হয়েছে কিনা, এই জিনিসটা কেউ নোটিস করেছিলেন কিনা, এইভাবে আমি যেভাবে হচ্ছে চারটা এইমাত্র রিড করাইছি, এইভাবে কেউ এই জি কয়দিনে দাদা, এখানে প্রত্যেকটা হচ্ছে তো ক্লাস ইমপ্লিমেন্ট করে মার্কেটে অ্যাপ্লাই করেছিলেন কিনা আমাকে একটু বলেন। জি দাদা, এখানে হচ্ছে ওই অ্যাবসেন্ট এখন বুঝতে পারতেছি, আগে বুঝতে পারিনি, কিন্তু এখন মানে খেয়াল করি, মানে খেয়াল করি, মানে আপনি যে জায়গাটায় করাচ্ছেন ওই জায়গাটাই লক্ষ্য দিচ্ছিলাম, তো উপরে দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন ওকে, বুঝতে পারলাম যে এখানে অ্যাবসেন্ট আছে। নো ইস্যু। বাট আমি যেভাবে এইখান থেকে এই জায়গা থেকে এতটুকু চার্টের মধ্যে আমি যতটুকু রিড করেছি এইটুকু আমরা বুঝছি কিনা। জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা এইটুকু যদি আমরা বুঝে থাকি, সেক্ষেত্রে ধরেন এক্সাম্পল আমরা হচ্ছে এখন সেট আপ টু কিন্তু শিখে ফেলেছিলাম। এখন এইখানে এই অ্যাবসেন্সের এইখানে, হ্যাঁ বুঝছেন আমার কথা, অ্যাবসেন্সের এইখানে এই দুইটা ক্যান্ডেল মিলে তো হচ্ছে আমাদের অ্যাবসেন্স হয়েছে। যখন মার্কেটে এই দুইটা ক্যান্ডেল হয়েছে তারপরে তো আমাদের এখানে অ্যাবসেন্স সেট আপ ফর্ম হয়েছে, তাই না? তারপরে তো আমরা হচ্ছে এই থার্ড ক্যান্ডেলের ট্রেড নিয়েছি। বাট এইখানে যদি অ্যাবসেন্সটা এরকমভাবে হইতো, এই ক্যান্ডেলের উইকটা ধরেন হচ্ছে এরকম বড়, এই উইকের মধ্যেই হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ দিছে, এবং এই যে মানে থার্ড ক্যান্ডেলটা এই উইকটাকে ব্রেক করে ফেলছে, তাহলে আমাদের কি হইতো এখানে, সেট আপ টু। ধরেন এই ক্যান্ডেলের উইকটা বড়, হ্যাঁ এই উইকটাকে এই থার্ড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে, এখানে অলরেডি একটা অ্যাবসেন্স হয়েছে, এবং আর কি হয়েছে এখানে, সেট আপ টু দাদা। আচ্ছা সেট আপ টু অনুযায়ী আমাদের কোথায় ট্রেড, ডাউন। ডাউন। ওকে, বাকি সবাই ক্লিয়ার। জি ক্লিয়ার। জি দাদা আমি ক্লিয়ার। এই যে স্ক্রিনশট দিয়ে যতটুকু রাখছি, এই যে চারটুকু রেড করেছি, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? দাদা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এই যে এখানে আবার হচ্ছে রেড একটা ক্যান্ডেল চলে আসছে আর কি। অ্যাগেন কিন্তু হচ্ছে কথা রিপিট হচ্ছে, ইকো হচ্ছে। আপনারা যদি কেউ আমি হেডফোন তো ইউজ দাদা করে বুঝতে থাকেন, কেউ পারতেছি না। একজন হেডফোনটা খুলে দেন, একটু কথা বলেন তো। হ্যাঁ উজ্জ্বল ভাই কি যেন মানে বলতে চেয়েছিলেন, বলেন। আমি বলতেছি আপনার হচ্ছে এখানে হচ্ছে এখানে যে মাঝে কিন্তু, হ্যাঁ, এর উপরে কিন্তু একটা রেড ক্যান্ডেল আসছে আর কি, এই দুইটা গ্রিনের মাঝে একটা সুইং এর, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ এটাই। এটা কি আপনার হচ্ছে ওই এন্ট্রি লেভেলের কাছাকাছি যাওয়ার কারণে আসছে? এই যে এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, এখন এন্ট্রি পয়েন্টের কাছে আমাদের অলওয়েজ ট্রেড অ্যাভয়েড। হ্যাঁ হ্যাঁ। এখানে যদি অ্যাবসেন্স হইতো তাইলে আমরা হচ্ছে আপের দিকে ট্রেড নিতে পারতাম। অ্যাবসেন্স ছাড়া দুনিয়ার যা কিছু হোক এখানে আমাদের ট্রেড অ্যাভয়েড, যে কোনো এন্ট্রি পয়েন্টের কাছে। এই যে মার্কেট ঠিক আছে দাদা। এই যে মার্কেট যখন এরকম ঠিক এন্ট্রি আছে পয়েন্টের দাদা, কাছে বুঝতে চলে পারছি। গেছে না, এই এন্ট্রি পয়েন্টের কাছে যাওয়ার পরেও আমরা এখানে কন্টিনিউ করব না, এখানেও ট্র্যাপ করতে পারে। ওকে, মার্কেট যখন আবার হচ্ছে নিচের দিকে এরকম এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসবে, তখন আমরা হচ্ছে এখানে কন্টিনিউ মানে ডাউনের দিকে ট্রেড নিব না, এখানেও আমাদের হচ্ছে ট্র্যাপ করতে পারে। সো মার্কেটের যতগুলো এন্ট্রি পয়েন্ট আছে সব এন্ট্রি পয়েন্টে আমরা হচ্ছে অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? এন্ট্রি পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম টাইম ট্র্যাপ করে থাকে। এখন লেভেল ট্রেডারদেরকে যদি ধরেন এক্সাম্পল, লেভেল ট্রেডারদেরকে যদি এই ক্যান্ডেলে প্রফিট না দিত, ওদের তো মার্কেট থেকে বিশ্বাস উঠে যাইতো। এইখানে কি করছে, এইখানে ওকে ঠিকই প্রফিট দিছে, এইখানে গিয়ে ওরা কি করছে, ওরা তো ঠিকই লস করাই দিছে, পাওয়ার কনসেপ্টে তো ঠিকই আপে চলে গেছে মার্কেট। জিনিসগুলো এইভাবে একটু বোঝার ট্রাই করেন। এখানে হয়েছে, এখানে হয় নাই, এখানে আপে চলে জি গেছে। জি বুঝছেন দাদা, আমার হয় কথা, নাই, এখানে আপে কন্টিনিউ চলে করছি। এখানে আপে চলে গেছে।
এখন এই যে এইখানে আমি আবার একটু দেখাই, এইখানে কিন্তু হয় নাই, এখানে কিন্তু ডাউনে আসে নাই, আসে নাই, আসে নাই। আচ্ছা, এখন এই যে জায়গাটা, এই জায়গাটায় আসছে। এখন যারা লেভেলে ট্রেড করে, এরা মার্কেটের স্ট্রাকচারটা দেখবে প্রিভিয়াসলি কি হয়েছে, ওরা ওই অনুযায়ী ট্রেড করবে। হ্যাঁ, ওরা হচ্ছে অলওয়েজ রেফারেন্স খুঁজবে, যে প্রিভিয়াসলি হয়েছে তার মানে সামনেও হবে, রেফারেন্সের উপর বেস করে ট্রেড নেবে। তো আমাদের দয়ালের নামে ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এই যে দেখেন, যেহেতু এইখানে হচ্ছে কাজ করে নাই, তার মানে যারা লেভেল ট্রেডার ওরা কিন্তু এখানে ট্রেড করবে না, কিন্তু মার্কেট ঠিকই এখানে উইন দিছে। কেন উইন দিছে? এই ক্যান্ডেলে লেভেল ট্রেডারের মধ্যে ম্যাক্সিমাম মানুষ ট্রেডই করে নাই, কারণ যেহেতু এখানে কাজ করে নাই, তো ওরা তো এখানে ওদের মধ্যে কোনো বিশ্বাস নাই এখন, যেহেতু এখানে প্রিভিয়াসলি কাজ করে নাই তাহলে তো এখানেও করবে না। দেখেন মার্কেট কিভাবে ট্র্যাপ করে, এইখানে যখন কাজ করছে এই জিনিসটা দেখা লেভেল ট্রেডার যারা তারা এখানে ট্রেড নিবে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হিউজ পরিমাণ মানুষ লস করছে যারা লেভেল ট্রেডিং করে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, জি চার্ট দাদা ক্লিয়ার। চার্ট রিডিং এ কারো কোনো ইস্যু আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, ডাউট আছে কিনা? হ্যাঁ, সলভ করে নেন দ্রুত। এখন আমি একটা যে কোনো মানে এনিওয়ান যে কাউকে আমি জিজ্ঞেস করবো এই চার্ট ঠিক আছে কিনা বলবেন, বা পুরো চার্টটা রিড করবেন। না পারলে আমি আছি, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ভয়কে জয় করা আমাদের কাজ। ওই যে একটা কথা আছে না, অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। একটা সহজ চার্ট দিই আপনাদেরকে। এই যে এই জিনিসগুলো কিন্তু আমি পাবলিক চ্যানেলে 100 বার দিছি, কারো কি কোনো মনে আছে? আমার তো মনে নাই, এটা আপনার মনে দেখিও নাই থাকবেও না। মেবি। বাকি কেউ কি পাবলিক চ্যানেলের পোস্টগুলো নোটিস করেন আমার? আমি শুধু শুধু পাবলিক চ্যানেলে ওই যে হুদয় কিছু দেই না। আমি 100 দিন বলছি পাবলিক চ্যানেলে এই ধরনের সিচুয়েশন যদি মার্কেটে ক্রিয়েট করে তখন আমরা এই চার্ট অ্যাভয়েড করব 100%, কারণ মার্কেটে হচ্ছে এখানে ক্যান্ডেলই গায়েব, এখানে ব্যাক টু ব্যাক 2-3টা ক্যান্ডেল আছে মিনিমাম। হ্যাঁ, ক্যান্ডেল গায়েব, সো মার্কেট এখানে হচ্ছে ম্যানিপুলেশন করার ট্রাই করতেছে, অথবা মার্কেট হচ্ছে রিফ্রেশ নিচ্ছে। অনেক সময় দেখবেন কি, এই যে দেখেন আপনি ট্রেড করতেছেন, এই যে ক্যান্ডেলটার মধ্যে, এই ক্যান্ডেলটার মধ্যে বোথ সাইডে উইক আছে, দেখবেন অটোমেটিকলি রিফ্রেশ হয়ে এই ক্যান্ডেলের কোনো সাইডে উইক নাই, অথবা এক সাইডে বড় উইক আছে। এই জিনিসগুলো নোটিস করতে হবে। হ্যাঁ, যখন রিফ্রেশ নিয়ে এরকম পরিবর্তন হয়ে যাবে তখন আমরা ওই চার্ট অ্যাভয়েড করব। যখন এরকম হচ্ছে ক্যান্ডেল গায়েব হয়ে যাবে তখন আমরা হচ্ছে চার্ট অ্যাভয়েড করব। ওকে, চার্ট অনলি সিলেক্টেবল চার্টে ট্রেড করব। জি দাদা। হিউজ পরিমাণ চার্ট আছে আমাদের, দেখেন হিউজ পরিমাণ চার্ট আছে, হিউজ পরিমাণ। এখানে কি পরিমাণ দেখেন, এখানে ক্রিপ্টোতে আছে, কমোডিটিসে আছে, স্টকে আছে, স্টকে তো নতুন অ্যাড করছে হিউজ পরিমাণ। সো ভয় পাওয়ার কিছু নাই যে আমি এই ক্যান্ডেলে ট্রেড না নিতে পারলে আমি আর ট্রেডই নিতে পারবো না। প্রত্যেকটা মিনিটে সব কয়টা চার্টে একটা করে ক্যান্ডেল মেক হয়, 1 ঘন্টায় একটা চার্টে 60টা ক্যান্ডেল মেক হয়। সো ভয় পাওয়ার কিছু নাই যে আমার ট্রেড শেষ হয়ে যাচ্ছে, আমার এখনই এই ক্যান্ডেলে ট্রেড নিতে হবে। রিল্যাক্সে ট্রেড করবেন, ব্রেন যতক্ষণ পর্যন্ত রিল্যাক্স থাকবে না ততক্ষণ পর্যন্ত প্রফিট করতে পারবেন না। এই যে দেখেন মার্কেটে এখন ম্যাক্সিমাম জায়গায় এরকম চলছে, মানে চলবে, যখন হয় তখন সব চার্টে হয়। এই দেখেন এই ক্যান্ডেল গায়েব, আর একটা দেখাই। কেউ একজন বলেন তো এই চার্ট সিলেক্টেবল কিনা, রানিং যেটা চলতেছে? সিলেক্টেবল দাদা, সুইং ক্লিয়ার করছে। ওকে, আহ, মার্কেট মুভ দিচ্ছে এরকম ভাবে। এখন মাঝখানে যে এই একটা রেড ক্যান্ডেল আসছে, এটা দিয়ে মানে কনফিউশন হওয়ার কিছু নাই, এটাও এখানেও সুইং ক্লিয়ার করেছে। সো এখানে কনফিউশনের কিছু নাই। অর্ডার ফলো ডিক্রেসের যে বিষয়টা বুঝতে চেয়েছিলেন, আমি একটু মানে আপনি ডিক্রেসের কথা বলছিলেন। ধরেন হচ্ছে এরকম মার্কেটে এরকম একটা ক্যান্ডেল মেক করেছে,
তারপরে ছোট একটা ক্যান্ডেল মেক করেছে, হ্যাঁ। তার মানে এখানে কি করেছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করেছে। নর্মালি অর্ডার ফ্লো এক্সেশন অনুযায়ী বা অর্ডার ফ্লো অনুযায়ী এই ক্যান্ডেলের পরে থার্ড ক্যান্ডেলে একটা ছোট ক্যান্ডেল আসতে পারে অথবা রিভার্সাল আসবে। হয় ছোট ক্যান্ডেল আসবে অথবা রিভার্সাল আসবে। দুইটার একটাও না হয়ে কি করলো, ও আবার এগেন আগের ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল আসছে। হুম। তার মানে এখানে অলরেডি হাফলি আনস্টেবল হয়ে গেছে, একবার অর্ডার ফ্লো মেনটেন করে নাই, তাই না? এখন এই এই দুইটা ক্যান্ডেল আমরা দেখি, এই দুইটা ক্যান্ডেলে কি করছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। এখন এই দুইটা ক্যান্ডেল যখন অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, নর্মালি আমাদের এখন এই ক্যান্ডেলের থেকে এই পরের ক্যান্ডেলটা বড় আসার কথা অথবা রিভার্সাল আসার কথা। তা না এসে কি করলো, এরকম আবার একটা ছোট ক্যান্ডেল আসছে। তার মানে এখানে কি করছে, ব্যাক টু ব্যাক দুইবার অর্ডার ফ্লো মেনটেন করে নাই, এই ক্যান্ডেলও করে নাই, এই ক্যান্ডেলও করে নাই। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য আনস্টেবল অর্ডার ফ্লো। ক্লিয়ার? জি জি ভাই, সেম দাদা, ইনক্রিজের মতোই ডিক্রিজও ক্লিয়ার। ইনক্রিজের মতোই। আরেকটা বিষয় আমি হচ্ছে গত মানে অর্ডার ফ্লোর ক্লাসে হচ্ছে মিসিং ছিল, যেটা হচ্ছে যখন অর্ডার ফ্লো ডিক্রিজ করবে, যখন অর্ডার ফ্লো ডিক্রিজ করবে, নর্মালি এই ক্যান্ডেলে হচ্ছে ছোট একটা ক্যান্ডেল আসার কথা, তাই না? যদি এই ক্যান্ডেলে একটা উইক থাকে, ওকে, এই ক্যান্ডেলে যদি একটা উইক থাকে, তো এইখানে হচ্ছে সরি, ধরুন এই ক্যান্ডেলে একটা উইক আছে। হুম। এখন অর্ডার ফ্লো অনুযায়ী আমাদের যে এই ক্যান্ডেলটা আসবে, এই ক্যান্ডেলটা হয় এই যে প্রিভিয়াস এই ক্যান্ডেলের থেকে ছোট হবে, না হয় রিভার্স করবে, তাই না? এখন যদি রিভার্সে আমাদের কনফার্মেশন থাকে, আমরা যদি রিভার্সে ট্রেড করি, আমরা অলওয়েজ ট্রেড প্লেস করব এই যে উইকটা আছে এই উইকটার নিচ থেকে। এই উইকটার নিচ থেকে যদি আমরা রিভার্সে ট্রেড করি উপরের দিকে, আমরা যদি উপরের দিকে ট্রেড করি, তাহলে আমরা কোন জায়গা থেকে ট্রেড করব, এইখান থেকে আমরা হচ্ছে ট্রেড প্লেস করব। এই যে উইকটা আছে এই উইকটা থেকে আমরা হচ্ছে ট্রেড প্লেস করব। কেন উইকের নিচ থেকে ট্রেডটা প্লেস করব? কারণ মার্কেটে যখন অর্ডার ফ্লো ডিক্রিজ করবে, তখন এই যে উইকটা থাকে এই উইকটা ফিল আপ করার জন্য মার্কেট ট্র্যাপ করতে পারে একটা ছোট ক্যান্ডেল দিয়ে। ওকে, কারণ এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ অনুযায়ী তো একটা ছোট ক্যান্ডেল হওয়ারই কথা, হওয়ার কথা না? বাট আমাদের কনফার্মেশন হচ্ছে জি এই দাদা, ক্যান্ডেলে, আমাদের কনফার্মেশন হচ্ছে এই ক্যান্ডেলে আপের দিকে ট্রেড। যখন আমরা এই ক্যান্ডেলে আপের দিকে ট্রেড নেব, আমরা ট্রাই করব এই উইকটার নিচ থেকে ট্রেডটা প্লেস করার। কারণ ক্যান্ডেল এখানে যখনই হচ্ছে এরকম একটা উইক থাকবে, তখন মার্কেটে কাজ বাকি থাকে, তখন ওই উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল তৈরি হতে পারে। এতটুকু ক্লিয়ার কিনা আমরা? জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার দাদা। কেউ একজন বলেন তো এই চার্টটা সিলেক্টেবল কিনা। আমি যে চার্টটা ওপেন করেছি দেখা যায়? জি যাচ্ছে। বলেন তাইলে জি সিলেক্টেবল কিনা। দাদা, জি এটা সিলেক্টেবল চার্ট। আচ্ছা, এটা কেন সিলেক্টেবল একটু বলেন আমাকে। দাদা আমার কাছে সিলেক্টেবল মনে হচ্ছে না। আচ্ছা, আপনার কাছে যদি সিলেক্টেবল মনে না হয়, কেন মনে না হয়, মানে মনে হয়নি, এক্সপ্লেন করেন। এখানে একটু রেঞ্জিং এর মধ্যে মনে হচ্ছে দাদা, একটা ক্যান্ডেলের মধ্যে ওই দুটা ডেট হচ্ছে। কোন একটা ক্যান্ডেলের মধ্যে আমাকে বলেন, আমি ড্র করে দেই। টাইম বলেন, এখানে টাইম বলেন। এই ক্যান্ডেলটা, এই যে মাউসের এই রানিং ক্যান্ডেলের মধ্যে সবগুলো ক্যান্ডেল। রানিং ক্যান্ডেল। রানিং ক্যান্ডেল তো এটা, রানিং রানিং ক্যান্ডেল তো এটা। না, যে রানিং ক্যান্ডেল যেগুলো দুইটা। আচ্ছা, না, আমি বসে আমি বলছি আমি হচ্ছে আমি যে বুঝাই দিচ্ছি, গ্রিনের মধ্যে আপনারা একটু দুটা বোঝার ক্যান্ডেল ট্রাই করেন। চলতেছে। আপনি বলতেছেন হচ্ছে রানিং এর মধ্যে দুইটা ক্যান্ডেল চলতেছে, এই দুইটার কথা বলছেন? এই দুইটার কথা বলছেন, এই দুইটা? না দাদা, আপনার নেটওয়ার্কের সমস্যা, কথা বলা লাগবে না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল ছিল। আমি হ্যাঁ, বলতেছিলাম যে একটা গ্রিনের মধ্যে দুটা রেড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাদা। আমার কথা ওয়ান টাইমে শোনা যায় কিনা কেউ একটু রেসপন্স করেন তো। জি যাচ্ছে। আচ্ছা, তার মানে জি উজ্জ্বল জি ভাই আপনি শোনা একটু স্টপ থাকেন, যাচ্ছে। কথা বলেন না, আপনার কথা অনেক স্লো আসে। যাচ্ছে দাদা।
আচ্ছা, এখানে ওই যে আপনার চার্ট সিলেক্টেবল কিনা এটা আমি বলে দিচ্ছি। আমাদের সুইং পোজ এখানে ক্লিয়ার ছিল, বাট এখন যেটা হচ্ছে মেক করতেছে এই জিনিসটা আমরা না দেখি। হ্যাঁ, এখন এখন আমাদের জন্য এখানে ট্রেডমেট কোনো কিছু নাই, বাট আগে প্রিভিয়াসলি আমাদের জন্য চার্ট সিলেক্টেবল ছিল। এখানে এই একটা সুইং ক্রিয়েট করেছিল, এটা একটা এন্ট্রি পয়েন্ট ছিল। এই এন্ট্রি পয়েন্টটাকে যখন এই ব্রেক করে দিয়েছে তখনই আমাদের এখানে সুইং ক্লিয়ার এবং পোজ ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে মার্কেট যখন এরকম আবার হচ্ছে রেস্ট নিয়েছে, রেস্টিং মোডে চলে গেছে, রেস্টিং মোডে। তারপরে আবার যখন হচ্ছে এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করতো, এই এন্ট্রি পয়েন্ট যেটা আছে এটাকে যদি এভাবে ব্রেক করতো তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যেত। বাট আমাদের জন্য এখন এই এই যে সিনারিওতে এখন কোনো ট্রেড নাই। বাট এখন এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমরা নোটিস করব যে ওখানে কি হচ্ছে। হ্যাঁ, এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমরা নোটিস করব হচ্ছে এখানে এই একটা এন্ট্রি পয়েন্ট ছিল, এই এন্ট্রি পয়েন্টটাকে যখন ব্রেক করে দিবে, এই এন্ট্রি পয়েন্টটাকে যখন ব্রেক করে দিবে তখন আমাদের জন্য এই চার্ট আবার সিলেক্টেবল হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এই যে জায়গাটুকুতে এই জায়গাটুকু পর্যন্ত আমাদের জন্য চার্ট সিলেক্টেবল ছিল, বাট এইখান থেকে যখন বায়ার আবার মুভ দিয়েছে তখন আমাদের জন্য এখানে সিলেক্টেবল না, তখন আমাদের জন্য এখানে কোনো ট্রেড নাই। কখন আবার এখানে আমাদের জন্য ট্রেড হবে? তখনই আমাদের এখানে ট্রেড হবে যখন এই এন্ট্রি পয়েন্টটাকে আবার ব্রেক করে সুইং এবং সেন্টিমেন্ট ক্লিয়ার করবে তখন। বাট এখানে কি করছে, এটাকে ব্রেক করে নাই, ব্রেক না করে কি করছে আবার এই দিকে মুভ দিছে। তার মানে এখন এই বর্তমান সিনারিও অনুযায়ী আমাদের এই চার্ট সিলেক্টেবল না। বাট কখন সিলেক্টেবল ছিল আর কখন সিলেক্টেবল হইতো এই জিনিসটা আমরা বুঝছি কিনা? জি ভাই এবার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমি যদি অন্য একটা চার্টে যাই, আপনি একটু বুঝে দিতে পারবেন স্যার? হ্যাঁ চেষ্টা করতে পারি। চেষ্টা করতে পারেন না? জি আচ্ছা, জি। এই যে চার্টটা আমাদের জন্য সিলেক্টেবল কিনা, একটা মিনিট আমি একটু বের করি। এই চার্টটা আমাদের জন্য সিলেক্টেবল কিনা, কত সুন্দর একটা চার্ট দেখেন। এটা আমার জন্য সিলেক্টেবল না ভাইয়া। কেন এখানে সিলেক্টেবল না? ডজি ক্যান্ডেল এখানে বিগ ক্যান্ডেল প্লাস আজকে এখানে ডজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এইখানে ব্যাট এই জন্য। চার্টের সব ধরনের সব ক্রাইটেরিয়া আছে। জি 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 এগেইন এটাই। রিপিট হচ্ছে আমার কথা, তাই কিভাবে আছে আমি একটু নোটিস করে দেখি। দেখেন এইখানে প্রথমত হচ্ছে বিগ উইক আছে, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্যান্ডেলে বিগ উইক আছে, অ্যাবনর্মাল ক্যান্ডেল ফর্ম হয়েছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে আছে তার মধ্যে আবার হচ্ছে সুইং জি ভাই আছে। না রেঞ্জিং। তার মানে এইটা হচ্ছে পিওর ব্যাট চার্ট। পিওর গুড চার্ট যেমন আছে তেমন হচ্ছে এটা একটা পিওর ব্যাট চার্ট। সুতরাং ট্রেড করতে বইসা এই ধরনের চার্ট যদি সিলেক্টেবল মানে সিলেক্ট করেন তাইলে আপনার কি প্রফিট হবে না লস নিয়ে উঠতে হবে মার্কেট থেকে? সাধারণ কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। লস হ্যাঁ, উঠতে হবে। ধরেন এইটা একটা ডাকাতের এরিয়া, এই ডাকাতের এরিয়ায় আপনি হচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে ঢুকে পড়ছেন। এখন কোনোভাবেই সেফ ভাবে আপনি এখান থেকে বের হতে পারবেন না না। সো ওইভাবে হচ্ছে কখনোই সম্ভব না। থিঙ্কিং রাখতে হবে, মার্কেটের সাইকোলজি বুঝতে হবে, মার্কেট কি করতে চাচ্ছে, এগুলো পরের বিষয়। আমরা এখন পর্যন্ত চার্টই সিলেক্ট করতে পারি না। কেউ একজন বলেন তো এখানে কি হয়েছে? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না? পাচ্ছি ভাই আপনি বোঝাই দেন। দাদা সেটা তো শুনতে বলতে পাচ্ছি। হবে, আপনি বুঝাই দেন বা বুঝতেছি না, এই জিনিসগুলো বলবেন না। আমি কি বোবা মানুষের সাথে ক্লাস করি বলেন? না ভাইয়া আপনি সরি। বুঝবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত দাদা ওই যে আপনার আপনি পারেন না, আপনি যতক্ষণ পর্যন্ত কোশ্চেন করবেন না ততক্ষণ পর্যন্ত কিভাবে শিখবেন? আমি চারটা মনোযোগ দিয়ে সহকারে দেখতেছিলাম এই জন্য আর কথা বলার সুযোগ হয়নি।
ক্লাসই আপনারা রিপিট করেন না, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, ক্লাস যদি সবচেয়ে বড় বারবার কথা। রিপিট হ্যাঁ, করতেন অনেক ক্লাস যদি কিছু বারবার রিপিট করতেন ওখান অনেক থেকে কিছু পেয়ে যাইতেন, ওখান থেকে পেয়ে সবকিছু যাইতেন, ক্লিয়ার হইতো। সবকিছু বাট ক্লিয়ার চিল্লেই হতো। চিল্লেই মানুষকে শেখানো যায় না, চিল্লে নিজের চিল্লে মধ্যে যদি মানুষকে শেখানো যায় না, নিজের ডেডিকেশন মধ্যে না যদি থাকে। ডেডিকেশন না থাকে। এখানে হচ্ছে অন ডিরেকশনাল মুভ দিচ্ছি, এখানে হচ্ছে আমরা অন জানি ডিরেকশনাল মুভ 3 দিচ্ছি, টু আমরা 4 জানি ক্যান্ডেল পরে 3 টু 4 ক্যান্ডেল পরে। কথা বারবার রিপিট হচ্ছে। বারবার রিপিট হচ্ছে। কেউ হেডফোন ইউজ করলে একটু হেডফোনটা খুলে ফেলেন তো। আচ্ছা, আমরা জানি হচ্ছে মার্কেটে 3 থেকে 4টা আমার কথা ক্লিয়ার শোনা যায়? জি যাচ্ছে। যে এইমাত্র হেডফোনটা খুলছেন আপনি আর হেডফোনটা ইউজ করেন না ক্লাস চলাকালীন সময়ে। জি দাদা যাচ্ছে। আচ্ছা, আমরা জানি 3 টু 4 ক্যান্ডেল পরে মার্কেটে হচ্ছে অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়। অর্ডার ফ্লো এক্সেশন বলতে কি বুঝি আমরা? মার্কেটের আর মানে ওই পার্টির কাছে ধরেন হচ্ছে টাকা যা ছিল শেষ হয়ে গেছে, এক্সাম্পল। হ্যাঁ, তো সো আমরা ধরেন এক্সাম্পল জানি যে মার্কেটে 4টা ক্যান্ডেল হওয়ার পরে, 4টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক হওয়ার পরে মার্কেট রিভার্স করবেই। এখন রিভার্স করবে কি করবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, বাট আমরা জানি 4টা ক্যান্ডেল পর মার্কেট রিভার্স করবেই। ওকে, এই জিনিসটা মাথায় ঢুকাই রাখেন। সো আমরা হচ্ছে যখনই 3টা ক্যান্ডেল মার্কেটে হয়ে যাবে, যখনই এরকম 3টা ক্যান্ডেল মার্কেটে হয়ে যাবে, আমরা কন্টিনিউ করব না। এই যে 4 নম্বর ক্যান্ডেলটায় কন্টিনিউ করব না। হয় এই আমরা জানি 4টা ক্যান্ডেল পরে মার্কেটে হচ্ছে 3 থেকে 4টা ক্যান্ডেল পরে মার্কেটে অর্ডার ফলো এক্সেশন হয়ে যায়, মানে এখানে রিভার্স আসার কথা। বাট যেহেতু 4টা ক্যান্ডেল পরে রিভার্স আসেনি, তার মানে এই মার্কেটটা হচ্ছে অন ডিরেকশনাল মুভ দিয়ে দিচ্ছে। সো অন ডিরেকশনাল মুভে আমাদের কোনো ট্রেড নাই। ওকে, অন ডিরেকশনাল মুভে আমরা কখনো ট্রেড করব না। দেন trade করব না। অ্যাগেইন যখন মার্কেট যখন আবার হচ্ছে মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার দেন করবে, আমরা হচ্ছে ট্রেড করব। যেমন এখানে একটা অন ডিরেকশনাল মুভ যেমন দিছে, এখানে একটা অন ডিরেকশনাল মুভ সো দিছে, আমাদের এখানে কোনো ট্রেড নাই। কোনো ট্রেড নাই। ক্লিয়ার? এই যে আমি আবার একটু জি ভাই, সংক্ষেপে clear। বোঝাই দিই। আবার একটু এখানে সংক্ষেপে trade বোঝাই নাই দিই। বলতে আবার একবারে এরকম মুভ দিছে তার মানে আমরা হচ্ছে রিভার্সে যে ট্রেড করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা কোশ্চেন তো করেন নাই, আপনাদের এই ধরনের ডাউট আসবে সামনে। অন ডিরেকশনাল মুভ দিছে তার মানে যে আমরা রিভার্সে আসতে পারবো না, ব্যাপারটা এমন না। ধরেন মার্কেট হচ্ছে এইখানে বায়ার পাওয়ারে ছিল, ওকে, মার্কেট যতটুকু রেস্ট নেওয়ার নিয়েছে, দেন বায়ারের পাওয়ার অনুযায়ী আমরা এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ ততক্ষণ পর্যন্ত করতে পারবো যতক্ষণ পর্যন্ত এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত না আসবে। এখন এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসতে যদি 3টা ক্যান্ডেল হয়, তো আমরা 3টা ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো পাওয়ার দেখে। যদি 4টা ক্যান্ডেল হয়, 4টা ক্যান্ডেল আমরা কন্টিনিউ করতে পারবো পাওয়ার দেখে। যদি একটা ক্যান্ডেল হয় তাহলে ওই একটা ক্যান্ডেল কন্টিনিউ করতে পারবো পাওয়ার দেখে। ওকে, আচ্ছা, ধরেন এই এন্ট্রি পয়েন্টটা যখনই আমাদের ব্রেক করে দিয়েছে, এন্ট্রি ক্যান্ডেল মানে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসতে আসতে আমাদের 3টা ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি। সো 3টা ক্যান্ডেল পরে আমরা কিন্তু কন্টিনিউ করবো না, আমি আগেই বলে দিচ্ছি 3টা ক্যান্ডেল পরে আমরা কন্টিনিউ করবো না। আমরা কখন কন্টিনিউ করবো না? আর যেহেতু এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে তখনও আমরা হচ্ছে কন্টিনিউ করবো না। দেখেন মার্কেট এখানে কি করছে, এখানে একটা সুইং ছিল, এই যে এন্ট্রি পয়েন্ট জোন, এই এন্ট্রি পয়েন্টের কাছে যখন এখানে চলে আসছে, এই যে পয়েন্টের কাছাকাছি যখন চলে আসছে তখন আমরা কন্টিনিউ করব না। এখানে যদি অ্যাবসেন্স হয় অনলি অ্যাবসেন্সে ট্রেড করব, বাট এন্ট্রি পয়েন্টের কাছে গেলে অন্য সব কনসেপ্টে আমাদের অ্যাভয়েড, তাই না? তাই না? জি আচ্ছা, যখন আবার মার্কেটের এই সুইংটা ব্রেক করে ফেলছে তখন আমাদের সেন্টিমেন্ট কি হয়ে গেছে? সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন Down হয়ে সেন্টিমেন্ট গেছে। চেঞ্জ হয়ে যাবে, এখন সেন্টিমেন্ট সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউন আসবে কি আসবে না, প্রিভিয়াসলি এটা নির্ভর এই করবে হচ্ছে ওয়েভে যে প্রিভিয়াসলি পাওয়ার আছে কিনা আর এই ওয়েভে বায়ার এক্সেশন ছিল কিনা, তাই না? জি 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 আচ্ছা, তারপরে যখন এইরকম 3টা তারপরে ক্যান্ডেল আমরা যখন কন্টিনিউ এরকম করেছি, 3টা ক্যান্ডেল আমরা বাট কন্টিনিউ 4 ক্যান্ডেল পরও যখন রিভার্স আসেনি, তার মানে তখন আমরা স্টপ যাব। বাট মার্কেট অলরেডি এখানে 5টা ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, তার মানে এটা একটা অন ডিরেকশনাল মুভ। এখন আমরা ওয়েট করব অপোজিট পার্টির ইনফ্লুয়েন্স কখন আসে। অপোজিট পার্টি যখন মার্কেটে চলে আসবে, অপোজিট পার্টি যখন এই মার্কেটে চলে আসছে, তখন আমরা প্রিভিয়াসলি এই ওয়েবে যে সেলারের পাওয়ার আছে এবং এই ওয়েবে লাস্ট পর্যন্ত বায়ার কীরকম ছিল, এই দুইটার উপর নির্ভর করে আমরা এখানে কন্টিনিউ করে যাব। এখন এখানে যে আমরা কন্টিনিউ করব কখন, যদি এই পার্টির প্রিভিয়াসলি এখানে পাওয়ার থাকে এবং এখানে বায়ার যদি এক্সেশন থাকে। ক্লিয়ার? জি ভাই, অ্যাগেইন ক্লিয়ার। ওই সেলারটা আমরা কোন জায়গা পর্যন্ত আবার হচ্ছে করব? আচ্ছা, এক মিনিট, অ্যাগেইন এখানে আবার কি করব, কয়টা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করতে পারবো? ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করব। এখন ব্যাক টু ব্যাক যে 3টা পর্যন্ত কন্টিনিউ করব, এটা নির্ভর করবে এই পার্টির কি পরিমাণ পাওয়ার আছে। পাওয়ার যদি থাকে বা কনফার্মেশন যদি থাকে তাহলে তো আমরা কন্টিনিউ করব, কনফার্মেশন না থাকলে তো কন্টিনিউ করতে পারবো না। ধরেন পাওয়ার আছে, বুঝছেন, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরেন এই ওয়েবে সেলারদের পাওয়ার আছে, এই ওয়েবে বায়ার লাস্ট পর্যন্ত এক্সেশন ছিল, তার মানে নর্মালি এখানের পাওয়ার এখানে রিফ্লেক্ট করবে, নর্মালি এখানে হচ্ছে আমরা হচ্ছে ট্রেড করতে পারবো। এখন এখানে আমরা কয়টা ক্যান্ডেল পর্যন্ত ট্রেড করতে পারবো? যদি এই তিনটা। যদি এই
হেডফোন কেউ থাকলে মানে স্টপ করেন। যদি এই ক্যান্ডেল এখানে হচ্ছে পাওয়ারে আসতো, এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম। তারপরে এই ক্যান্ডেলে ট্রেড, যেহেতু এই ক্যান্ডেলটা পাওয়ারে চলে আসছে, যেহেতু এই ক্যান্ডেলটা অলরেডি পাওয়ারে চলে আসছে, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারতাম। এখন সেকেন্ড ক্যান্ডেলও যদি পাওয়ারে চলে আসে, তাহলে আমরা থার্ড ক্যান্ডেলও কন্টিনিউ করতে পারবো। ওকে, বাট এই থার্ড ক্যান্ডেলের পরে আমরা ভুল করেও হচ্ছে কন্টিনিউ করব না, সেটা যত বড় কনফার্মেশন থাক আর যত যাই আমি মানে শিখে আসি, আমি যত বড় বিদ্যাসাগরী হই, এই থার্ড ক্যান্ডেলের পরে আমরা ভুল করেও কন্টিনিউ করব না। কারণ আমরা জানি মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরে হচ্ছে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। এই যে যতটুকু বুঝাইছি এই মাত্র, এই জিনিসটুকু ক্লিয়ার কিনা আগে বলেন, না হলে আবার রিপিট করব। দাদা এটা বুঝতে পারছি, একটা কোশ্চেন ছিল আমার। করেন। সেটা হচ্ছে কি, আমরা আমরা তো জানি দাদা আপ ট্রেন্ডে হচ্ছে আপের দিকেই ট্রেড করতে হবে, ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে করতে হবে। এখানে তো হচ্ছে আমরা এই মোটামুটি আপনারা যে মার্কেটটা আপের দিকে না। জানেন আপ ট্রেন্ডে আপে ট্রেড করতে হবে, ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড করতে হবে, মানে এই জিনিসটা আমি কখন বলছিলাম? না না, এটা আপনি বলেন নাই, কিন্তু আমাদের ধারণাটা ছিল এরকম, তো সেই আমি জন্য তো আর কি। আপনাকে ক্লাস এখন বা মানে আমার আমরা ক্লাস শুরুর আগে আমি আপনাকে বলছিলাম না যে প্রিভিয়াস যত ধারণা আছে ওই ধারণাগুলোকে ভুলে যান। ঠিক আছে দাদা, এখন আচ্ছা, বুঝতে পারলাম যে আমি আমরা ওই লাস্ট 4টা 5টা ক্লাসে সেন্টিমেন্ট হচ্ছে একই জিনিস ব্রেক করলে বুঝাইছি, আমরা মার্কেট এরকম জিগজ্যাগ ফলো করে আপে যাচ্ছে। এখন আপনি এই এই ইম্পালসিভেও ট্রেড নিতে পারবেন, এই যে ইম্পালসিভ ওয়েভ এখানেও ট্রেড নিতে পারবেন, কারেক্টিভ ওয়েভেও ট্রেড নিতে পারবেন, ইম্পালসিভেও ট্রেড নিতে পারবেন, কারেক্টিভ ওয়েভেও ট্রেড নিতে পারবেন। বাট পুরোটা নির্ভর করবে আপনি যে পার্টির সাথে কন্টিনিউ করবেন। যদি ডাউনের দিকে কন্টিনিউ করেন অবশ্যই ওই পার্টির পাওয়ার থাকা লাগবে প্রিভিয়াসলি, আর অপোজিট পার্টির হচ্ছে এক্সিকিউশন থাকা লাগবে। এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপ ট্রেন্ডে আপনি ডাউন কেন, যদি অন্য কোনো ট্রেন্ডও থাকে সেখানেও ট্রেড নিতে পারবেন। ক্লিয়ার? অ্যান্সার পাইছেন কোশ্চেনের? ক্লিয়ার। অ্যানসার পাইছেন জি কোশ্চেনের? দাদা, জি দাদা, ক্লিয়ার আচ্ছা, দাদা। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তো নাই ভাই, কিন্তু 9 মিনিট আছে ভাই। সমস্যা নেই, বলেন কোশ্চেন আছে কিনা। আর সমস্যা নাই, বলেন আমরা তো কোশ্চেন আছে মোটামুটি কিনা? চার্ট এখন রিড করতে পারবো তাই না, একা একা? আমরা তো এই চার্ট মোটামুটি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট কিনা? এখন রিড করতে পারবো তাই না, জি একা জি একা? এই পারবো, চার্ট আমাদের পারবো। জন্য সিলেক্টেবল কিনা? না, এটা ব্যাট চ্যাট, সিলেক্টেবল না। ইন ফিউচারে এই জায়গার আচ্ছা। মধ্যেও আমাদের ইন একটা ফিউচারে এই জায়গার মধ্যেও আমাদের trade একটা আসবে, ট্রেড আসবে, যদি আমাদের মতো করে হয়। যদি আমাদের মতো করে হয়। ইন ফিউচার দেখা যাবে, হ্যাঁ, ঠিক আপাতত আছে নেই। দাদা। ঠিক আছে দাদা, হ্যাঁ সেটাই। এই চার্ট সিলেক্টেবল কিনা? এই চার্ট সিলেক্টেবল কিনা? জি, এটা সিলেক্টেবল। সিলেক্টেবল। এই চার্ট সিলেক্টেবল কিনা? এই চার্ট সিলেক্টেবল কিনা? এখানে স্ক্রিন ক্লিয়ার না দাদা। সুইং ক্লিয়ার বাট অ্যাবনরমাল ক্যান্ডেল ফর্ম সুইং হয়েছে। ক্লিয়ার বাট অ্যাবনরমাল ক্যান্ডেল ফর্ম হয়েছে। হ্যাঁ, অ্যাবনর্মাল ক্যান্ডেল। আচ্ছা দাদা, এখানে হচ্ছে হ্যাঁ clear। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল কিনা? এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল কিনা? জি, এটা সিলেক্টেবল ভাই। হ্যাঁ, ইমতিয়াজ ভাই বলেন তো কেন সিলেক্টেবল? ইমতিয়াজ ভাই বলেন তো কেন সিলেক্টেবল? এখানে হচ্ছে সুইমটা ক্লিয়ার হয়েছে মাঝখানে। এটা Then এটা হচ্ছে এটা এখানে সেন্টিমেন্টটা, এটা হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে তারপর হচ্ছে এখানে সেন্টিমেন্ট করছে, কি করছে? ড্রপ করছে। কি করছে? সেন্টিমেন্ট হচ্ছে এখানে সেন্টিমেন্টটা ব্রেক করছে। সেন্টিমেন্ট ব্রেক করে নাই, ব্রেক করছে সেন্টিমেন্ট ব্রেক করে নাই, ব্রেক করছে এন্ট্রি পয়েন্ট জোন। হ্যাঁ, যখন entry এন্ট্রি point পয়েন্ট zone। জোন ব্রেক করবে যখন তখন এন্ট্রি পয়েন্ট জোন সেন্টিমেন্ট ব্রেক চেঞ্জ করবে হয়ে যাবে। তখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। যখনই এই জোনটাকে যখনই এই জোনটাকে জোনটাকে ব্রেক করে যখনই এই জোনটাকে ব্রেক করে ফেলছে, যখন এই জোনটাকে। কেউ যদি হেডফোন লাগাই থাকেন হেডফোনটা যদি খোলেন ভাই, হেডফোন লাগাই থাকেন হেডফোনটা খোলেন ভাই। রেকর্ড রিপিট করবেন আপনারা, আমার রেকর্ড সমস্যা রিপিট নেই। করবেন আপনারা, আমার সমস্যা। যখন এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক যখন করছে এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে তখন ব্রেক আমাদের করছে, এই সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তখন সেন্টিমেন্ট আমার চেঞ্জ হয়ে সেন্টিমেন্ট ডাউনে চেঞ্জ আসবে। হয়ে গেছে, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে ডাউনে আসবে আসবে। কি আসবে না নির্ভর জি। করবে ডাউনে পাওয়ারের আসবে কি উপর, আসবে না নির্ভর এক্সিকিউশনের উপর। করবে পাওয়ারের উপর, Power এর এক্সিকিউশনের মার্কেট উপর। যখন এগেন জি। আবার প্রিভিয়াস মার্কেট মুভমেন্ট যখন অনুযায়ী এগেন রেশনা আবার শেষ হবে, প্রিভিয়াস মুভমেন্ট অনুযায়ী এগেন আবার রেশনা হচ্ছে শেষ আপে হবে, যেতে যাবে। এগেন আবার হচ্ছে যখন আপে যেতে এখানের যাবে। এই যে স্ট্রাকচার আবার যখন এখানের এই যে স্ট্রাকচার মানে এন্ট্রি পয়েন্ট জোনটা। হেডফোনটা একটু খোলেন ভাই, কেউ যদি হেডফোন ইউজ খোলেন করে ভাই, থাকেন কেউ যদি প্লিজ। হেডফোন ইউজ করে থাকেন প্লিজ।
মানে কথা কম বোঝেন, আপনারা কি ম্যাচিউর পারসন না রে ভাই? বুঝি না কিছু। আচ্ছা যাই হোক, শোনেন, আমি যেহেতু সময় নেই আমি সংক্ষেপে আবার হচ্ছে বোঝানোর চেষ্টা করি। যখন আবার কি করছে মার্কেট এখানে, যখনই আবার এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করে ফেলছে, এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে যখনই আবার ব্রেক করে ফেলবে, তখন আমাদের হচ্ছে সেন্টিমেন্ট ডাউনে হয়ে যাবে। বাট মার্কেট এখন কি করছে, মার্কেট এখন অন ডিরেকশনালি মুভ দিয়ে দিছে। হ্যাঁ, এই যে একটা এন্ট্রি পয়েন্ট জোন ছিল, এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করে নিচের যে একটা এন্ট্রি পয়েন্ট আছে এই এন্ট্রি পয়েন্টটাকেও ব্রেক করে দিয়েছে। যখন আবার এই এন্ট্রি পয়েন্টটাকে মার্কেট ব্রেক করে দিবে, তখন আমাদের হচ্ছে সুইং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যখন এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করে এখন এই দিয়েছে এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করে দিই, তখন আমাদের সুইং কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে তো আগের এখন দিকে যাবে সেন্টিমেন্ট কি চেঞ্জ যাবে না, হয়ে এটা নির্ভর করবে এইখানে যে কি পরিমাণ পাওয়ার আছে আর সেলারের কি পরিমাণ পাওয়ার আছে বা এক্সেশন, এটার উপর। ক্লিয়ার কিনা? জি দাদা জি clear। ভাইয়া, দাদা clear। ক্লিয়ার। আচ্ছা, এখন সবাই মাইক এখন আনমিউট সবাই করেন, মাইক আনমিউট করেন, আনমিউট করে একজন একজন আনমিউট ক্লাসের করে ফিডব্যাক একজন দেন যে একজন কিরকম ক্লাসের আপনাদের ফিডব্যাক দেন যে কিরকম হচ্ছে আপনাদের ক্লাস লাগতেছে হচ্ছে বা ক্লাস বুঝতেছেন কিনা, লাগতেছে বা বুঝতেছেন কিনা, ওভারঅল সবকিছু নিয়ে। ওভারঅল সবকিছু নিয়ে। আচ্ছা, ফার্স্টে ভাই আমি শুরু করি। আচ্ছা করেন, আপনি শুরু করেন। আচ্ছা করেন, আপনি শুরু করেন। হ্যাঁ ভাই, আপনার ক্লাসটা দেখে ভাই আমার অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি, এবং আপনার ক্লাস করে ভাই আমি অনেক হ্যাপি, মানে আমি স্যাটিসফাইড। আচ্ছা, এটা কি শুধু আমাকে আচ্ছা শোনানোর এটা কি জন্য শুধু আমাকে নাকি শোনানোর জন্য সিরিয়াসলি? নাকি সিরিয়াসলি? সিরিয়াসলি ভাই, আচ্ছা, আপনাকে তবে শুনে আমার কোনো জায়গা লাভ থেকে আছে আমার? তবে রিকোয়েস্ট আমার থাকবে জায়গা আপনারা থেকে একটু রিকোয়েস্ট প্র্যাকটিস থাকবে করেন। আপনারা একটু প্র্যাকটিস। হেডফোন খোলেন, হেডফোন খোলেন, হেডফোন খোলেন। আমার জায়গা থেকে রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন। আমি বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছি, এখন ফ্রি কোর্সকে আপনারা ফ্রি কোর্স হিসেবে নেবেন না, সেটা আমি ভালো করে জানি। কারণ আমি কি শিখাইতেছি সেটা অলরেডি আপনাদের অলরেডি বোঝা হয়ে গেছে। সো নতুন করে হচ্ছে ব্রিফ দেওয়ার কিছু নাই। যদি ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি কিছু শিখে থাকেন অবশ্যই সেই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। কোথাও কোনো কিছু না বুঝলে ডিসকাশন গ্রুপে দিবেন, আমাকে ওয়ান টু ওয়ান দিবেন বা আমাকে মেনশন দিবেন। আমার কাছ থেকে জিনিসটা হচ্ছে কারেকশন করে নেবেন, কোনো ডাউট থাকলে সলভ করে নেবেন। আচ্ছা, ইমতিয়াজ ভাই, আপনার বলা শেষ নাকি আরও কিছু বলার আছে? বলেন। আসলে ভাই আপনার আমরা আমরা অনেক হ্যাপি, বেশ বেশ করে যে আপনার ফ্রি কোর্সে জয়েন করতে পারছি, আপনার মতো একটা মেন্টর পাইছি, এটার জন্য আমি অনেক হ্যাপি। হোপফুলি, সিরিয়াসলি ভাই। আচ্ছা, অ্যানাদার ওয়ান, আচ্ছা উজ্জ্বল রায় অ্যানাদার ভাই। ওয়ান, উচ্চ। দাদা আমি তো বরাবরই বলি যে আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা হচ্ছে যেভাবে আগে শিখতাম বা যে আমাদের ভুল কনসেপ্ট গুলা মাথার মধ্যে ছিল, এখন মোটামুটি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি। আপনি যেভাবে বুঝাচ্ছেন আমার কনসেপ্ট মোটামুটি অনেক ক্লিয়ার। আমি এতদিন হইলো আমি হচ্ছে সেন্টিমেন্ট শুধু শুনতাম, যে একটা জিনিস এখন আমি ক্লিয়ার যে মার্কেটের এখন এন্ট্রি পয়েন্টটা ব্রেক করলে এখন সেন্টিমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেন্টিমেন্ট ডাউন হয়, আর ডাউন ক্ষেত্রে হচ্ছে যদি মানে লেভেল ব্রেক করে তাহলে হচ্ছে আপনার আপ হয়। এই জিনিসটা আমি এতদিনে জানতাম না, আপনার কাছ থেকে প্রথম ক্লিয়ার হইলাম, এবং এই জিনিসটা ক্লিয়ারের মাধ্যমে আমার অনেক কিছু মার্কেটটা আইডেন্টিফাই করা আমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করবেন, লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। রেকর্ডিং দেখে অনেক সময় অনেক কিছু জানা যায় না, বোঝা যায় না। সো জি দাদা। আমি বরাবরই আপনাদেরকে রিকোয়েস্ট করে আসতেছি যে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। ইন ফিউচারের ক্লাসে আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আরাফাত আরিফ জি ভাই, দাদা। আপনি একটু কষ্ট করে যদি হচ্ছে আপনার মতামতটা দিতেন যে কি শিখতে পারতেছেন বা কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা আমাদের ফ্রি বেসের কোর্সে জয়েন করে। জি আলহামদুলিল্লাহ দাদা, আমি সবসময় বলি যে মানে আমাদের আসলে ভাগ্যটা অনেক ভালো যে আপনার মতো একজন মেন্টর পাইছি। এটা অনেস্টলি বলতেছি। আসলে আমি অনেক দুই তিনজন যাই হোক অনেক ফেক পোস্ট করছি, এভাবে এভাবে তো ভালো করে কেউ এখনো বুঝায় নাই। তার কাছ থেকে এরকম ইয়ে মানে এই যে কোনো কোশ্চেনের অ্যান্সারও পাই নাই যে মেসেজ করলে। আর আপনাকে যখনই মেসেজ করতেছি মানে আমি বুঝতেছি না যে আপনি মনে হইতেছে মানে আমাদের কোশ্চেন মানে কোশ্চেনের অপেক্ষায় বসে থাকেন। এমনই মনে হইতেছে যে মেসেজ করতেছি আপনি রিপ্লাই দিতে কোনো দেরি হইতেছে না মানে আমাদের সমস্যাগুলো সলভ করতে। এর জন্য অনেক প্রাউড ফিল করি নিজেকে যে এমন একজন ভালো মেন্টর পাইছি, আর যে কোনো সমস্যা মানে অনেক ভালোভাবে বুঝাই দিতেছে। এটাই আলহামদুলিল্লাহ মাথার ভিতরে অনেক ভালোভাবে ঢুকতেছে জিনিসগুলা। এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি
এভাবে আপনি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা সবাই ভালো করতে পারবো। আচ্ছা, আমার মিটিংটা হচ্ছে ডিসমিস হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে হয়তো বা 1 মিনিটের মধ্যেই। সো আমি হচ্ছে টেলিগ্রামে কল দিচ্ছি যদি মিটিংটা ক্লোজ হয়ে যায়, হ্যাঁ। তার ভিতরে আমি আরও তার দু ভিতরে একজনের কথা শোনার আমি একটু আরো ট্রাই দু করব। একজনের কথা শোনার একটু ট্রাই করব। বাবু ইসলাম ভাই, ভাই আপনার এখনই বাবু হচ্ছে ক্লোজ ইসলাম হয়ে ভাই, যাবে। ক্লাস করে আপনার কীরকম হচ্ছে হচ্ছে ক্লাস লাগতেছে করে কাইন্ডলি একটু কিরকম বলবেন। হচ্ছে কোনো লাগতেছে, কিছু কাইন্ডলি শিখতে একটু বলবেন। পারতেছেন কিনা বা কোনো আগের কিছু থেকে শিখতে কোনো পারতেছেন ইমপ্রুভমেন্ট কিনা বা আসছে আগের কিনা থেকে আপনার কোনো মধ্যে। ইমপ্রুভমেন্ট আসছে কিনা আপনার মধ্যে। আচ্ছা, তাহলে হচ্ছে আহ, হিজবুল্লাহ আশরাফ ভাই আসাম থেকে। আপনি তো হচ্ছে ট্রেডিংয়ে অ্যাট ফার্স্ট। এখন আপনি যদি হচ্ছে আপনার মূল্যবান মতামত দিতেন। মতামত বলতে হচ্ছে ব্যাপারটা আপনার এই যে লাস্ট 3 থেকে 4টা বা 5টা ক্লাস শেষ হলো, এই ক্লাসগুলো কমপ্লিট করে আপনার আসলে কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, বা যে জিনিসগুলো আপনি হচ্ছে প্রিভিয়াসলি জানতেন না সেই জিনিসগুলো এখন জানছেন কিনা, বা কী ধরনের ইমপ্রুভমেন্ট আপনার মধ্যে আসছে, বা কী ধরনের ভালো লাগা কাজ করতেছে আমাদের ক্লাসগুলো করে, বা কোনো কিছু শিখতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো আমাকে একটু বলবেন। কারণ আপনাদের কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম হলে ওই জিনিসগুলো নিয়ে আমার হচ্ছে কাজ করতে হবে, যে আমার বোঝানোর ধরন বা স্টাইল যদি পরিবর্তন করতে হয় আমি সেটা পরিবর্তন করব, বাট আমার কথা হচ্ছে আপনাকে ক্লাসে থেকে বুঝে যেতে হবে। ক্লিয়ার? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ যতটুকু ক্লাস করতেছি, আমি তো একেবারে নতুন। তো ক্লাসে অনেক ভালো বুঝি আলহামদুলিল্লাহ। কথা হলো তারপরে যখন যাই, আহ, এই ট্রেডে যাই, ডেমো ট্রেডে, ওখানে তার মানে আমার এলোমেলো লাগে যায়। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ এখন বুঝছি, বুঝতে পারছি চার্ট সিলেক্ট করা, আহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝছি এখন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্তে চলে আসবে, হ্যাঁ। এখন আমি ক্লাসে হচ্ছে রিপিট করে গেলাম, আমি ক্লাসে আমার মতো করে ক্লাস করে গেলাম, আপনি রেকর্ডিং রিপিট করলেন না, আপনি মার্কেটে সময় দিলেন না, আপনি প্র্যাকটিস করলেন না। সো এই এই ক্লাস করার কোনো মানে নাই, এটা অযথাই হুদাই হচ্ছে আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় নষ্ট হবে, এছাড়া আর কিছুই না। বুঝতে পারছেন? বাট আপনাকে হচ্ছে যতটুকু ক্লাসে শিখে যাবেন ওই জিনিসটাকে মার্কেটে ইমপ্লিমেন্ট করা, মার্কেটে হচ্ছে অ্যাপ্লাই করা। যখন আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন, জিনিসটা ফিজিক্যালি দেখবেন, বুঝবেন যে না ভাই যেটা ক্লাসে শিখাইছিল মার্কেট ওই রকমভাবেই এখন চলতেছে, তার মানে এই রকম হইলে এরকম হওয়ার কথা, এরকম হচ্ছে, বা এরকম হলে আমার কি করার কথা ছিল, বা আমি কি করতেছি, এই জিনিসগুলোকে হচ্ছে নোটিস করবেন, হ্যাঁ। এক একটা সিনারিওতে এক এক রকম মার্কেট হচ্ছে মুভমেন্ট দিবে, এক এক রকম সিনারিও ক্রিয়েট করবে। সো ওই জিনিসগুলোকে ক্যাচ করার ট্রাই করবেন। ক্লিয়ার কিনা? জি জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে আজকের মতো কি শেষ করে দিব? আমরা আজকের মতো শেষ করে দেই, তাই না?